নারীরা শহরের রাস্তায় কতটা নিরাপদ? এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিলেন ভারতীয় এক নারী পুলিশ কর্মকর্তা। ঊর্ধ্বতন ওই পুলিশ কর্মকর্তার কর্মস্থল হায়দ্রাবাদে ঘটেছে এই ঘটনাটি। ওই পুলিশ কর্মকর্তা মূলত শহরের রাস্তায় নারীরা কতটা নিরাপদ তা বোঝার জন্য নিজে সাধারণ নারীর ছদ্মবেশে দাঁড়িয়েছিলেন মধ্যরাতে। তবে মধ্যরাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে যে বাস্তব পরিস্থিতির মুখোমুখি তিনি হয়েছেন তাতেই নিজেই চমকে উঠেছেন। হায়দ্রাবাদের মালকাজগিরি এলাকায় সাধারণ পোশাকে পুলিশের কোনো উপস্থিতি ছাড়াই রাত 12:30 থেকে 3:30 পর্যন্ত একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন ওই পুলিশ কর্মকর্তা। 3 ঘন্টার ওই পরীক্ষামূলক অভিযানে অন্তত 40 জন পুরুষ তার কাছে এগিয়ে আসেন। তাদের মধ্যে অনেকেই কথা বলার চেষ্টা করেন এবং একাধিক ব্যক্তি কুপ্রস্তাবও দেন বলে জানা যায়। অভিযোগ রয়েছে তাদের মধ্যে কিছু তরুণ ও ছাত্রও ছিলেন। কেউ কেউ নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলেও দাবি তার। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এটি কোনো অভিযোগের ভিত্তিতে নয়, বরং বাস্তব পরিস্থিতি যাচাইয়ের জন্যই একটি বিশেষ উদ্যোগ ছিল। ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা না করে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয় এবং জনসম্মুখে নারীদের প্রতি আচরণ নিয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। ব্যতিক্রমী এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন, কারণ এটি শহরের নারী নিরাপত্তার বাস্তব চিত্র আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। এর আগেও ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে কর্মজীবনের শুরুতে একই কর্মকর্তা কাজীপেট রেল স্টেশনের কাছে নারীদের নিরাপত্তা যাচাইয়ের জন্য একই ধরনের একটি অভিযান চালিয়েছিলেন। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।